এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে জন্ম মৃত্যু নিবন্ধনে ত্বরান্বিত বলতে গেলে আমরা কষ্ট পাচ্ছি জন্ম নিবন্ধন নিয়ে, যেহেতু জন্ম নিবন্ধন প্রথমত মেম্বারগণ আইডেন্টিফাই করে, তারপর গ্রাম পুলিশ আইডেন্টিফাই করে, এরপর হচ্ছে চেয়ারম্যান আইডেন্টিফাই করে, এরপর আপনার স্থানীয় আমার স্থানীয় যে এখন সচিব রয়েছেন উনি আইডেন্টিফাই করে, পরবর্তী সময় দেখা যায় এটা ইউনিয়ন আইডেন্টিফাই করে। এখন এই রুলিংটা আমাদের করতে একটু সময় হয়, যার কারণে পিতার জন্ম নিবন্ধন লাগে, মাতার জন্ম নিবন্ধন লাগে, কেউ আগে মারা গেছে, কেউ পরে মারা গেছে, এরকম হয়। এগুলো নিয়ে আমরা সবসময় একটু সমস্যায় থাকি। এই জন্য কঠিন হওয়ার আগে একসময় আমরা লিখে জন্ম নিবন্ধন করতাম, আর এখন সেটা অনলাইনে হয়েছে। এখন ভবিষ্যতে সেটা আরও বেশি কঠিন হবে। এখন সেই কঠিন থেকে নিস্তার পাওয়ার জন্য আমরা দ্রুত জন্ম নিবন্ধনের ব্যাপারে একটু ত্বরান্বিত করার জন্য আজকে দিক নির্দেশনামূলক কথাগুলো বলার জন্য আজকে এই আয়োজনটা করার। যে সরকার ন্যায্য মূল্যে যারা হতদরিদ্র পরিবার রয়েছে তাদেরকে দেওয়া। আমার ইউনিয়নে আমি 2200 পেয়েছি, 2200-এর মধ্যে আমি আজকে প্রায় 600 পরিবারকে টিসিবির কার্ড বিতরণ করতেছি, এবং বাকি কার্ডগুলো ক্রমান্বয়ে আসবে, আমরা তাদেরকে বিতরণ করব। তারা অপবৃত্তি পায়, তাদের জন্য জন্মমৃত্যুর বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তাদের জন্মমৃত্যু যদি না হয় তারা অপবৃত্তিটা পায় না। তা আমার পক্ষে অনুরোধ থাকবে তারা যাতে বিশেষভাবে তারা যাতে শতভাগ জন্ম নিবন্ধন বিষয়টা তার জন্য সরকার যাতে পায় ত্বরান্বিতভাবে, এটা আপনার কাছে বিনীতভাবে অনুরোধ রইল। কারণ ইতিপূর্বে অনেক শিক্ষার্থী এই শুধু জন্ম নিবন্ধনটা না হওয়াতে উপযুক্ত থেকে বাদ যাচ্ছে। সরকারের এটা প্রতি বিশেষ নমনীয়তা আছে। আশা করি আপনার আজকের বক্তব্যে আমরা এই বিষয়টা স্পষ্ট হব। অনেক বেশি এখন আগের চেয়ে অনেক বেশি সক্রিয় এবং অনেক বেশি সচেতন আমি মনে করবো। কারণ প্রতিদিনই আমরা জন্ম মৃত্যু নিবন্ধনের কাগজগুলো নিয়মিত স্বাক্ষর করছি, এবং জন্ম মৃত্যু নিবন্ধনের মধ্যে যেটা আমাদের জন্মের পরপরই বাচ্চাদের যে শিশু কার্ড টিকার কার্ড এই ব্যাপারে আমার একটু মানে সচেতন হবো যে টিকার কার্ডটা যেন আমরা যত্ন করে রাখি। টিকার কার্ডটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চার মা হারিয়ে ফেলে বা যত্ন করে রাখে না, দ্বিতীয়বার আবার টিকার কার্ড করে। টিকার কার্ড দুইবার করলে কিন্তু জন্ম নিবন্ধনের তারিখটাও আমরা দুইবার করার সুযোগ থাকে। তো টিকার কার্ড আমরা একটাই করবো, টিকার কার্ড যেন দুইবার আমরা ইস্যু করার মতো প্রবণতা আমাদের না থাকে, যে আমরা দুইবার যেন টিকার কার্ড ইস্যু না হয়। আরো আমি কালকেই শুনেছি এই ধরনের একটা অনুষ্ঠানের আয়োজন হচ্ছে। আমি সত্যি অভিভূত হয়ে গেছি, এত মানুষ এই অনুষ্ঠানে সাড়া দিয়েছে, এসেছে, সময় দিয়েছে। নিশ্চয়ই এই অনুষ্ঠানের এই কার্যক্রমগুলো আমাদের জন্য, আমাদের প্রয়োজন। জালালাবাদ ইউনিয়নের হাই স্কুল, যেটা আদর্শ উচ্চ বিদ্যালয় জালালাবাদ ইউনিয়নেই পড়েছে, সেই হিসেবে আমিও গর্বিত এখানে উপস্থিত হতে পেরে। আমি এলাকাবাসীর প্রতি বিনয়ের সাথে বলবো যে কার্যক্রম আজকে হচ্ছে, এটার আমরা সুফল সবাই যেন আমরা ভোগ করি, এবং এই সুবিধাটা আমরা নিয়ে আমরা যেন এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। জন্ম মৃত্যু এই তথ্যটা, সঠিক তথ্যটা যেন আমরা এখান থেকে সঠিকভাবে দিতে পারি। আজকের এই মহতী অনুষ্ঠানটি করা হয়েছে আপনাদেরই জন্য, আপনাদের সুখে দুঃখে। আমরা টাকার জন্য আমাদেরকে আপনারা নির্বাচিত করেছেন। আমরা এই পরিষদে দীর্ঘ 6-7 মাস হচ্ছে আমরা আসছি। আমাদের মেম্বারবৃন্দ, আপনাদের চেয়ারম্যান সাহেব আপনাদেরকে সেবা দেওয়ার জন্য সার্বক্ষণিক চেষ্টা করে যাচ্ছেন। আসলে একটা চেয়ারম্যান হলে ভুল ত্রুটি থাকবে, আপনাদেরকে সেটা মেনে নিতে হবে। উনি চাচ্ছে আপনাদেরকে সার্বক্ষণিক সেবা দেওয়ার জন্য। অতীতের ন্যায় আপনারা দেখেছেন আগে অনেক সুবিধা থেকে আপনারা বঞ্চিত ছিলেন। ওই সুবিধাটুকু আমরা আমাদের সম্মানিত চেয়ারম্যান জনাব আলমগীর জনি ভাই সহ আমরা যারা মেম্বারবৃন্দ আছি, ওনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের জালালাবাদ ইউনিয়ন পরিষদকে আমরা চাই
এই উপজেলার 5টা ইউনিয়নের মধ্যে আমরা আমার জালালাবাদ ইউনিয়নকে ওই সেবা সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য দেশের জাতি প্রকাশ করার জন্য একটা নিবন্ধন করা হয়, তাকে বলা হয় জন্ম নিবন্ধন। তো জন্ম নিবন্ধনটা আমাদের প্রতিটা কাজে এখন কার্যকরী। আপনি যেখানে যাবেন, আপনি পাসপোর্ট করতে যাবেন জন্ম নিবন্ধন লাগবে, জমি রেজিস্ট্রি করতে যাবেন জন্ম নিবন্ধন লাগবে, এনআইডি কার্ড করতে যাবেন জন্ম নিবন্ধন লাগবে, স্কুলে বাচ্চাদের ভর্তি করে জন্ম নিবন্ধন লাগবে। তো জন্ম নিবন্ধনটা আমাদের কতটা গুরুত্বপূর্ণ এটা তো আসলে বলার আর কোনো কথা থাকে না এখানে। তাই আমি আপনাদের কাছে একটা অনুরোধ করবো যে আপনারা যে পরিবারে নতুন সদস্য আসবে তাদেরকে জন্ম নিবন্ধনের আওতায় নিয়ে আসবেন। জন্ম নিবন্ধন আমার একটা আইডেন্টিটি। আমি যে বাংলাদেশের নাগরিক, সেই নাগরিকের আমি যে একজন হচ্ছে মানুষ, তার হচ্ছে মূল আইডেন্টিটি হচ্ছে জন্ম নিবন্ধন। জন্ম নিবন্ধনের মাধ্যমে পরবর্তীতে সব কিছু মানে কার্যক্রমগুলো সম্পূর্ণ করা যায়। তাই আপনাদের সকলকে বলি যে আপনারা এদের উৎসাহিত হন। একটা শিশু জন্মগ্রহণ করলে আপনারা সাথে সাথে দেখা যাচ্ছে ইউনিয়ন পরিষদকে অবগত করেন এবং তাদের মাধ্যমে আবেদন করেন, জন্ম নিবন্ধন সংগ্রহ করেন। এই ক্ষেত্রে আপনাদের পাশাপাশি ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি আছে, তাদেরকেও বলবো যে প্রতিটা মানে গ্রামে গ্রামে বলেন, প্রতিটা বাড়িতে বাড়িতে এগুলো হচ্ছে প্রচার করা যে জন্ম নিবন্ধন করানো লাগবে, করলে কি সুবিধা, না করলে কি অসুবিধা। ঠিক তদ্রূপ মৃত্যু সনদ, আমি মারা যাওয়ার পরে আমার ওয়ারিশ কারা হবে বা আমার বংশ পরস্পর কারা ইয়া করবে, এই মৃত্যু সনদ তেমনই গুরুত্বপূর্ণ। সোজা কথা যদি বলি, 13 মাসের মধ্যে জন্ম নিবন্ধন সম্পাদন করা, এর পরবর্তীতে হলে সেটা লেট হয়ে যায়। তার মানে হচ্ছে যত দ্রুত সম্ভব আমরা হচ্ছে জন্ম মৃত্যু নিবন্ধন কার্যক্রমটা সম্পাদন করব, যেন এই ইউনিয়নের বা এই উপজেলার সব নাগরিকের সন্তান যারা জন্ম নিবে, জন্ম নেওয়ার সাথে সাথেই আমরা যেন হচ্ছে রাষ্ট্র হিসেবের মধ্যে নিয়ে আসতে পারি। এই জন্য হচ্ছে আমরা 1 থেকে 45 দিনের মধ্যে জন্ম মৃত্যু নিবন্ধন কার্যক্রমটা যেন সম্পাদন হয়, এই জন্যই আমাদের এই ক্যাম্পিং হচ্ছে যে চলমান আছে, থাকবে। আমরা প্রত্যেকটা ইউনিয়নে যাব, প্রত্যেকটা হচ্ছে ঘরে ঘরে যাব, যেন সরকারের যে কার্যক্রম এটা সুন্দরভাবে বাস্তবায়ন হয় এবং সম্পাদন হয়। সরকারের যে ফেজ বাই ফেজ যে প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামের উপর নির্ভর করবে। আপাতত যেটা চলমান আছে সেটা অব্যাহত থাকবে। আশা করি এটা সরকার বা সদস্য সরকার যেভাবে নির্দেশনা দিবে সেভাবেই হচ্ছে আমরা হচ্ছে কার্যক্রমগুলো গ্রহণ করব। চেয়ারম্যান মেম্বাররা তো সব সময় হচ্ছে এই সমস্ত কার্যক্রমগুলোর সাথে সংযুক্ত আছেই। ইউনিয়ন হচ্ছে সরকারের একদম শেষ হচ্ছে যে টায়ার, স্থানীয় সরকারের এই উইংটা হচ্ছে সবসময় জনগণের দোরগোড়ায় গিয়ে কাজ করছে। বিভিন্ন যে কার্যক্রম হয় সবসময় হচ্ছে ইউনিয়ন পর্যায়েই সর্বশেষ যে কার্যক্রমগুলো এগুলো হচ্ছে সম্পাদন হয়ে থাকে। তার মানে হচ্ছে আমরা যে কোনো কার্যক্রমই হোক সেটা জন্ম মৃত্যু নিবন্ধন বা যে কার্ড বিতরণের কথা বলছেন এগুলোর সাথে ইউনিয়ন পরিষদ অবশ্যই থাকবে। এর সাথে হচ্ছে সরকার যেভাবে নির্দেশনা দিবে বা ইউনিয়ন বা হচ্ছে জনসংখ্যা নির্ধারণ করে যে সংখ্যাটা নির্ধারণ হবে বা যে নির্দেশনা আসবে সেভাবেই হচ্ছে ওনারাও কাজ করবেন এবং আমরা দায়িত্ব পালন করে যাব।